হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আসলে আমরা ভালো নাই। মূলত তার কারণ আপনারা গত ভিডিওতে দেখেছেন, আমরা অনেক দূর, অনেক পথ, অনেক কষ্ট করে দীর্ঘ জার্নির পরে আজকে এই জায়গায় এসে পৌঁছাইছি চট্টগ্রামে। সেই হিমছড়ি জঙ্গলের পাশেই আমরা অবস্থান করতেছি। আমাদের গুরুজি আছেন, সাথে হচ্ছে আমাদের কাকা আজিজুল আছেন। তো আমরা আসছি, আসার পরে যে জিনিসটা নিতে বলছিল সেটা নেওয়ার উদ্দেশ্যে। এখন আমরা তো সেই জায়গাটা চিনি না যেখানে রাখা আছে, তাই গুরুজি কিছুক্ষণ আগে হাজির করছিলেন, সেই বিষয়ে কিছু বলবেন। তো সবাইকে প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন যে গত ভিডিওতে যে আমার রিপন মিনাজের উপর কি একটা আচরণ করে গেছে সেই দিনটা। তো সেই দিনটার সত্যের কবলে আমি বন্দী হয়ে গেছি। সারা জীবন মানুষের জিন জাতির উপকারও করে আসছি, কিন্তু আমি নিজেই বন্দী হয়ে গেছি একটা জিন জাতির কাছে। তো সেই দুইটা ব্যক্তির মুখের দিক তাকাইয়া আমি জীবনে মায়া না করে, জীবনে মায়া ত্যাগ করে, এক কথায় আমি সেই জায়গায় কিন্তু পৌঁছতে এসি, বিকালের দিকে পৌঁছাইতে এসি। এখানে এসে অনেক জায়গায় ঘোরাফেরা করছি, করার পরে সেই জায়গা কিন্তু আমি সন্ধান পাইনি, কারণ আমি পাবো না সে যদি না দেয়। তারপরে আমি তাকে সেই দিনটাকে হাজির করছি। সে বলেছিল কিন্তু যে শুধু একবারের জন্য তোর সাথে কথা বলবো। তাকে ডাকার পরে আমি কিছুক্ষণ আগে তাকে ডাকছিলাম, সে আমার ডাকে সাড়া দিছে এবং আমার সাথে কথা বলছে। সে এই জঙ্গলেরই লোকেশনটা দিছে, এই দিক দিয়ে যাইতে বলছে, এই দিক দিয়ে যাইতে বলেছে। আর এরই অপোজিটে বিশাল বিশাল পাহাড় এবং ঝর্ণা, তার অপোজিটে হচ্ছে নদী, তার অপোজিটে নদী। সেগুলা আপনাদেরকে না বলি যে আমরা তো আর ঘুরতে আসিনি, যেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমার কিন্তু মুখের দিক তাকান আপনারা, আমার চোখের ভাষা, আমার মুখের ভাষা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে কতটা কষ্টের মধ্যে, কতটা যন্ত্রণার মধ্যে আমরা আছি। দুইটা ব্যক্তিকে বাসায় রেখে আইছি কিন্তু অসুস্থ অবস্থায়। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আইছি যে সেই দিনটা কিন্তু বলেছিল যে ওখান থেকে তুই নাও ফিরতে পারিস। ওই জিনিসটা যদি আমি উদ্ধার না করতে পারি, তাহলে আরও কিন্তু আমার সাথে তিনটা ব্যক্তি আছে। আমার ক্যামেরাম্যান ভাই আছে, জাফর ভাই আছে, রবিউল, সিরাজুল ভাই। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই তিনটা ব্যক্তিরও কী হবে সে উপর আল্লাহ সেই জানে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, যে আমাদের সাথে কী ঘটে না ঘটে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল। এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর বেশি কিছু বলবো না, কথার ভাষা হারিয়ে ফেলেছি, আমরা সামনের দিকে আগাবো। তাহলে গুরুজি আমরা বলছে কি এই পথ ধরেই আমাদের চলে যেতে, তারপরে আমরা সেই জায়গাটা হয়তো পাবো ইনশাআল্লাহ। তাহলে যাবো কি? ভিউয়ার্স, কে কোথায় থেকে আমাদের লাইভটির সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আমাদের জন্য পান খুলে দোয়া করবেন, একটা করে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। হাতে নাও, দিয়ে করে দিন, তারপর আমি নিচ্ছি আগাও সাথে। সেই ভয়ঙ্কর জিনের দেওয়া শর্ত, সেই জিনিসগুলা যেন গুরুজি উদ্ধার করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি এটা কি? আল্লাহ, টকটক করছে, মনে হচ্ছে কিছু একটা জ্বললো। এখন কিছু নেই গুরুজি, কি চলে গেছে। আল্লাহ দিকে তাকাবে না এবং আগুন টাগুন যাই আসুক, যত বাধাই আসুক, আমাদের সামনের দিকে আগাইতে হবে, কারণ আমাদের এখানে ভেঙে পড়লে চলবে না। আল্লাহ, যদি আমি হাসিল করার জন্য আমি রওনা হয়েছি অলরেডি, কিন্তু সেই পথে আমি যদি সেই জিনিসটা এখান থেকে না নিয়ে যেতে পারি, তাহলে ওদের দুজনের অবস্থা খারাপ করবে, আমার অবস্থা খারাপ করবে। সবাই আপনারা বেশি বেশি করে দোয়া করুন, সবার কাছে অনুরোধ রইল। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি?
আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, এটা কি হচ্ছে আমাদের সাথে? আল্লাহ আল্লাহ, গুরুজি গুরুজি পাশেই। আল্লাহ আল্লাহ আকবার, কি এমন শুরু হইলো? আল্লাহ আমাদের সেই জায়গায় যাওয়ার আসলে দরকার গুরুজি। আল্লাহ সবাই দোয়া করুন, আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বিপদ আসতেছে, আল্লাহ প্রত্যেকটা ধাপে ধাপে। আল্লাহ আকবার, লাইট থাকলে লাইট জ্বালাও। আল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। গুরুজি একটা সাউন্ড আসছে এদিক থেকে, আল্লাহ এদিক থেকে সাউন্ড আসছে। আল্লাহ আকবার, কে এদিকে? আল্লাহ গুরুজি কিছুই না, আল্লাহ চলে যাচ্ছে গুরুজি কিছু একটা sound। আল্লাহ রক্ষা করো, আল্লাহ। সবাই দোয়া করেন। আল্লাহ গুরুজি আমি তো পথ ভুলে গেছি গুরুজি, এখন কোন দিকে যাবো আল্লাহ গুরুজি? এদিক থেকে কিছু একটা ডাকতেছে গুরুজি, অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছে, অনেক আল্লাহ। ভয়ঙ্কর গুরুজি। আসো এদিকে আগাও, ও আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। জি গুরুজি, আল্লাহ এখানে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আকবার, গুরুজি এমনটা কেন হচ্ছে? আল্লাহ গুরুজি এদিক দিয়ে মনে হয় আমরা গেলে হয়তো বা সেটা দেখা পাইতে পারি গুরুজি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তোমরা পিছনে থাকো। আল্লাহ আকবার, গুরুজি 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 কিছু একটা দেখতে পাইছি এদিকে গুরুজি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ জ্বলন্ত কিন্তু আছে, অলরেডি বারবার আগুন ধরে যাচ্ছে, মানে এতটা ভয়াবহ এই জায়গাটা। দেখেন আগুন নেমে গেল সঙ্গে সঙ্গে, এতটা ভয়াবহ, এতটা ভয়াবহ উঠছে এই জায়গাটা। আল্লাহ মানে আকবার, প্রত্যেকটা জায়গায় ধাপ বাড়াতে গিয়ে গায়ের নোয়া শিহরে উঠতেছে। গুরুজি ওদিকে কিছু একটা দেখতে পাইছি গুরুজি। আগাও না, গুরুজি সুজা সুজা সামনে গুরুজি, সামনেই আওয়াজ আসছে গুরুজি। আমি কি যা দেখবো গুরুজি? দাঁড়াও, আগাও না তোমার। গুরুজি সাদা কিছু একটা আছে গুরুজি এর ভিতরে। প্রভু লাগাও না, আগাও না, প্রভু লাগাও না। লাল সাদা সাদা ওই গাছের ওই পাশে গুরুজি। গুরুজি অনেক ভাবলে অনেক কিছু আমাদের বাধা বিঘ্ন করতেছে, যে এত পরিমাণে এই জায়গাটা ভয়ঙ্কর। আর সেই জিনিসটার আমার বিশ্বাস, সেই জিনিসটা পাহারা দেওয়ার জন্য যে জিনিসটার কথা বলেছিল, যে এতটা ভয়াবহ, সেই জিনিসটা শক্তিশালী, আর সেই জিনিসটা পাহারা দেওয়ার জন্য নিশ্চয়ই এখানে কোনো আরো জিন আছে, আরও অন্য কিছু আছে, সেটা অনেক ভয়াবহ শক্তিশালী। কিন্তু আমাদের কাউরে ভয় পেলে চলবে না। গুরুজি আমাকে ওই গাছের উপর থেকে কিছু একটা ডাকতেছে গুরুজি। রবিউল, যায় না, রবিউল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ, কি এমন হচ্ছে? আল্লাহ বলতে না বলতে রবিউলের সাথে ঘটে গেল, বলতে না বলতেই সবাই দোয়া করো। তুমি এক কাজ করো, তোরা এটা ধরো বিসমিল্লাহ বলে তোরা কে? কাছে চারপাশে ডাক দাও। তোরা এখানে কি চাস? আল্লাহ আকবার, কিসের? এই ভালো হবি না। এই আমার গাছ জল ঘুরে যাচ্ছে, তুই কি করিস? গাছ জল ঘুরে যাচ্ছে, আমার গাছ জল ঘুরে যাচ্ছে, মন তো বাদ দে। আল্লাহ আকবার, তোমার পিছনে আসো। থাম, শেষ করে ফেলা করে, দেখেন শেষ করে ফেলা। এই লাঠির কি শক্তি! এই লাঠি ফেলা, লাঠি ফেলা, তাড়াতাড়ি লাঠি ফেলা, লাঠি ফেলাইছো। আপনি আমার সাথে কথা বলেন। এই বাগানে আসার পর থেকে
আপনি আমাদের পিছন থেকে সামনে থেকে এত ভয়ভীতি কেন দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদেরকে বোঝার চেষ্টা করেন, আপনি কেন ভয়ভীতি দেখাচ্ছেন? আমাদের সাথে কথা বলেন না, আর কেন এবার রুবুলের উপর অলরেডি হাজির হয়ে গেলেন? আপনার তো কোনো ক্ষতি করতে আসিনি আমরা এখানে, আমরা আইছি অন্য একটা কাজের জন্য। দিনের থেকে যখন রাত আসে, জি, রাত্রে কেউ এখানে প্রবেশ করতে পারে না। সেটা দেখেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কখনো জীবিত এই বাগান থেকে ফেরত যেতে পারে না। আমাদের আল্লাহু আকবার। কি করে হয়? প্রথমেই তোদের আশেপাশে অনেক প্রকারের ভয় ভীতি প্রদান করেছি, তোরা কি বুঝিস নাই? দেখেন, আপনি আমাদের পরে একদম রাগান্বিত হবেন না। আমি আপনার থেকে ক্ষমা চাচ্ছি, আপনার কাছে আমি জোরহাত করতেছি, আপনার থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আমাদের ভুল হয়েছে, কিন্তু আমরা নিরুপায়। দেখেন, আমরা অনেকটা জেলা পাড়ি দিয়ে এই জায়গাটায় আইছি, যে শুধু দেখার জন্য এই জায়গাটায় দেখার জন্য আইছি আমরা। এই কি দেখবো তুই এখানে? কি দেখবো তুই? দেখেন, আপনি তুই এখানে দেখার জন্য আইছু ঠিক আছে, কিন্তু বাঁচি আর যেতে পারবো না, এই আশাই তোর শেষ আশা। আপনার কাছে মাপ চাচ্ছি, জোরহাত করতেছি। আহ, দেখেন, আপনার কাছে জোরহাত করতেছি, আপনি রবলকে ছেড়ে দেন, এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা যে উদ্দেশ্যে আইছি আমরা সেখানে যাব। এই তোর উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য তোর? দেখেন, আমি আপনাকে বলার সেগুলো প্রয়োজন মনে করতেছি না, কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনার সাথে এর আগে আমার কোনো সময় দেখাও হয়নি, আপনার সাথে কথাও বলিনি আমি। আপনি বারবার কেন আমাদেরকে পিছন থেকে, এদিক থেকে, ওদিক থেকে, চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছেন এবং আগুন জ্বালায় দিচ্ছেন, অন্যদিকে ইশারাতে ডাক দিচ্ছেন সাদা কাপড় পরে? এটা কেন করতেছেন আপনি? আপনার সাথে কোনো কিছু নাই আমাদের। সকল কথা বাদ দিয়ে আগে এই আমাকে কোথায় বন্দি করেছিস বের কর তাড়াতাড়ি। দেখেন, আপনাকে আমি বের কর, বের করি, এই মুহূর্তে বের কর। আপনাকে বের করতেছি আমি, কিন্তু আপনি আমাদের রবুল ভাইয়ের পর অটোমেটিক কেন হাজির হইলেন? আপনার তো আমরা কোনো ক্ষতি করতে আসিনি। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার ভালো লাগছে যে আপনাকে অন্য কোথাও নিয়ে যান নাই। আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, আমাদের কপাল। কিন্তু আপনি এটা কেন করতেছেন? আপনি কেন আসেন এই বাগানে? কিসের জন্য আসেন? আপনার তো কোনো ক্ষতি করতেই আসেনি। আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওকে ছেড়ে দেন, আমরা চলে যাব। ওকে ছেড়ে দেন, আমরা চলে যাব। আপনার সাথে এখানে আমরা কোনো প্রকার কথাই বলতে চাচ্ছি না। আপনি দয়া করেন, তুই জি এই ভুল করিস না। জি বলেন। তুই যে উদ্দেশ্যে এখানে এসেছিস, হ্যাঁ, সেই উদ্দেশ্য তুই কখনোই সম্পূর্ণ করতে পারবি না। তুই এখনো যদি হ্যাঁ, তুই সহ যারা এসেছিস, যদি বিন্দু মাত্র পানের মায়া থাকে এখান থেকে চলে যা। বিন্দু মাত্র পানের মায়া থাকলে যা বলছি, যাবে কিনা বল? বুঝতে পারছি আপনি এখানে কেন আসেন, কিসের জন্য আসেন। আমার আর বুঝতে বাকি নাই যে আপনি কেন পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কেন বারবার পথ আমাদের হারিয়ে দিচ্ছেন আপনি। আমার আর বুঝতে বাকি নাই। এখন আপনাকে আমি কথা বলছি, শুনেন। আপনার কাছে এতক্ষণ আমি অনুরোধ করছি, আপনার কাছে জোরহাত করছি, ক্ষমা চাইছি যে আমি এতটা পথ জীবনের মায়া ত্যাগ করে এই বাগানে আইছি। আমি অত সহজে বাগান থেকে হের মেনে যাবো না, আপনি যাই বলেন। কিন্তু আপনি যে উদ্দেশ্যে আমাদের বাধা হয়েছেন, আমার বুঝতে একটুকুর বাকি নাই। তাই আপনাকে বলতেছি, আপনি আর আমার পথে বাধা হবেন না। তুই খালি এখান থেকে সারা বাক, বাধা হয় কিনা হয় তুই দে, প্রমাণ পাবি। আমি আপনাকে ছাড়ার প্রশ্নই আসে না। একবার ছাড়ি দেখ। আপনাকে ছাড়ার প্রশ্নই আসে না। আমি আপনাকে ভালো ভাবছি, আপনার সাথে কথা বলছি, কিন্তু আপনি রবুলের গায়ে হাজির হয়েছেন। কেন হয়েছেন? এই একটাই কারণে যে আপনি আমাদের পথ নষ্ট করে দিচ্ছেন, উধাও করে দিচ্ছেন, বারবার পথ হারিয়ে দিচ্ছেন। আপনারই কাজ। তার মানে সেই জিনিসটার সম্পর্কে আপনি সব কিছু জানেন, যেহেতু এই কথা আপনি বলছেন। জানেন কিনা সেটা বলেন। হ্যাঁ, জেনেও হ্যাঁ, তোকে কখনো সেই জিনিসের হ্যাঁ, দেখা দেওয়ার ক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। এই তো। সেটা কখনো সম্ভব না। হ্যাঁ, ভালোই ভালোই চলে যা। আপনি বলবেন, আপনার বাপ শুদ্ধ বলবে, কারণ আমি এখানে আইছি আমার জীবনের মায়া ত্যাগ করে আইছি এখানে। আমি এখান থেকে বেঁচে ফিরবো, আমি সেই আশায় আসিনি।
সেই আশায় আসিনি। আমি এখানে মৃত্যু লিখে নিয়ে আইছি কপালে। আমার যদি কোনো মৃত্যু হয় আমি এক পাও পিছু হেঁটবো না, এক পাও পিছু হেঁটবো না। আপনাকে দেখে ভয় করে এখান থেকে আমার চলে যেতে হবে, অত সহজ না। তুই যাবি না? না, এখান থেকে এক পাও যাবো না আমি। তুই যাবি না? না, তাহলে দাঁড়া। এখানে তুই যাকে নিয়ে আইছিস সাথে করে, হ্যাঁ আমি যার উপরে আছি হ্যাঁ তাকে তুই আর বাঁচাতে পারবি না। ইয়া! আই ছাড়, 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 তুই আমাকে ছাড়। আমার আই কথা ছাড়, শুনবেন, আমার কথা শুনবেন। ছাড়, একাই মারি ফেলা দেবো, ছাড়। ওকে ছাড়েন আগে, ছাড়, তুই একাই মারি দেবো, ওকে ছাড়, ছাড়েন আপনি, একাই মারি ফেলাবো, ছাড়, ওকে ছাড়েন বলতেছি, ছাড়। ওকে ছাড়েন বলতেছি, আমার কষ্ট দিস না, ছাড়তেছি, ওকে কষ্ট ছাড়েন দিস না। বলতেছি, করছি আমি। তুই আমার কষ্ট দিস না, ছাড়তেছি, ছাড়তেছি, কষ্ট দিস না। আপনাকে ছাড়ে দিচ্ছি আপনার কথা মতো। আপনি দয়া করেন, আপনাকে আমি কোনো সাজা শাস্তি কিছু দিতে চাইনি। আপনি যার পার আসেন তারপর আর কোনো আক্রমণ করেন, তুই বল আগে। আপনি তারপর আর আক্রমণ করেন না। আপনার কাছে অনুরোধ, আক্রমণ করেন না। তুই হ্যাঁ, কি শক্তি নিয়ে এখানে প্রবেশ করেছিস? দেখেন আমি যে শক্তি নিয়ে প্রবেশ তুই আগে করছি, সেটা বল। আমি যে শক্তি নিয়ে প্রবেশ করছি এখানে, আমি আপনাকে বলছি যে আমি এখানে পানের মায়ার ত্যাগ করে এই জায়গায় আছি। আজ পর্যন্ত আমার সামনে এসে কেউ টিকতে পারে না, তুই আমাকে কাবু করে ফেলিলি কেন? হ্যাঁ, আবার কি করছিস? এই থাম, থাম, তুই এই থাম, আমার গা গলি ফিরে যাচ্ছে রে, থাম, এই থাম, তুই থাম, থাম, না, 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 আল্লাহ না, তুই থাম, তুই কি গাছ কি চাস বল, তুই কি চাস বল, আমার আর বেশি কষ্ট দিস না, আপনাকে আমি কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা নাই। কষ্ট দিস না, তুই কি চাস কর, আপনি কষ্ট দেওয়ার আমার একটুকু ইচ্ছাও নাই। আপনি আমার কথা শুনেন, তুই বল, আমার পর দয়া করেন। আপনার কাছে আমি দয়া ভিক্ষাই চাচ্ছি। তোর কি দরকার তুই বল। আমি এখানে যে উদ্দেশ্যে আইছি আপনি হ্যাঁ। সব কিছু জানেন। আপনি সব কিছু জানেন কিনা আমাকে সত্যটা বলবেন, বলবেন। তুই সেই এই মহাবাগানের হ্যাঁ মহাশক্তিশালী হ্যাঁ সেই মহান তিনটি জি জিনিস তুই তোর হাতে নিতে চাস, জি এই উদ্দেশ্যে এসেছি। হ্যাঁ, ওই উদ্দেশ্যে আমি এখানে আইছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোকে সেখানে নিয়ে গেলেও হ্যাঁ তুই সেটা উদ্ধার করতে সক্ষম নাও হতে পারিস, তুই কিন্তু সেখানে মারা যেতে পারিস। দেখেন, তুই হয়তো বা সেটা জানিস। আমি সব কিছু জেনে বুঝে এই বাগানটাতে প্রবেশ করছি, এই জায়গাটাতে প্রবেশ করছি। আমি সব কিছু জেনে বুঝে আমি এখানে প্রবেশ করছি। আমি একটুকু অজান না যে এখানে ঢুকলে আমার হয়তো নাও ফিরতে পারে। কিন্তু আপনি পথে বাধা হয়েছেন, আবারও মূলবার হাজির হয়েছেন, কিন্তু আপনি সেই জিনিসটার সম্পর্কে জানেন, আবার আপনি সেই জিনিসটা কোথায় আছে তাও জানেন। কিন্তু আপনি আমাকে একটা কথা বলছেন যে আমার ভালো লাগছে যে আমি ওই জিনিসটা উদ্ধার করতে পারবো না। সেই জিনিসটা যদি আমি উদ্ধার করতে যাই সেখানে আমি শেষও হয়ে যেতে পারি। কিন্তু আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আপনি সেই জিনিসটার কাছে কি আমাকে নিয়ে যাবেন? আমার যদি ওখানে যাই কিছু কেন না হোক তাতেও আমি খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা কথা দিবেন আমাকে, যে এই দুইটা ব্যক্তির ক্ষতি করবেন না, যা করবেন আমাকে করবেন। আপনি কথা দেন। এখানে জি একমাত্র আমি তোর এইখানে ক্ষতি করতে পারি, হ্যাঁ কিন্তু সেই জিনিস, হ্যাঁ সেই জিনিসের শক্তি তোকে শেষ করে দিবে, সেখানে আমি তোকে আর কিছু করতে পারবো না। তার মানে তুই, আমি জানি হ্যাঁ সেখানে না গেলে আমাকে তুই এখানেই মেরে ফেলবি, জি তাই আমি তোকে সেখানে নিয়ে যাব। হ্যাঁ তারপরে যদি তুই তোর শক্তি দ্বারা তুলতে পারিস তুল, হ্যাঁ আর যদি না পারিস হুম। তুই মর, কিছু দেখার নেই। চল সেই জায়গায়, আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে। এই আপনাকে মুক্ত করে দিচ্ছি। মুক্ত কর আমাকে, আগে মুক্ত করে দে।
যান ভাই আসেন সবাই দোয়া করো আল্লাহ আকবার আল্লাহ আল্লাহু আকবার। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সেই জিনিসটার উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কতদিন এই জিনিসকে আগলে রেখেছি, পাহারা দিয়েছি, তুই সেখানে আমাকে নিয়ে যাচ্ছিস। দেখেন আপনি যাই বলেন কিন্তু আপনার এখানে যাইতেই হবে, আপনি যাইতেই হবে, ওখানে যাইতে হবে আপনাকে। তুই আমার ক্ষতি করার চেষ্টা করিস না। ভাই আপনি পিছনে আসেন, ভাই পিছনে আসেন, সামনে যান না ওরে, ভাই পিছনে আসেন। দেখতে পাইছিস সেটা শক্তি, ওখানে যাই কিছু না হয়ে যায়, তুই সেটা শক্তি দেখতে পাইছিস। আল্লাহু আকবার, ওখানে আছে আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝতে পেরে গেছিস। ভাই, ওকে আর রাখবো না এখানে। তুই আমাকে মুক্ত করে দে, হ্যাঁ আপনাকে আমি আর রাখবো না। মুক্ত করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই বেশি করে দোয়া করবেন আমাদের জন্য। কারণ আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। সবাই দোয়া করবেন। দেখতেছেন তো যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর আমরা সেই যে জিনিসটা আমরা উদ্ধার করতে আইছি, হাসিল করতে আইছি, সেই জিনিসটা যদি না পাই তাহলে আমার গলা অনেক ব্যথা হয়েছে। আচ্ছা কথা বলার দরকার নাই, তুমি সেই জিনিসটা যদি না পাই আমরা, আমারও অবস্থা আর কোনো ভয় নাই। উঠাইতে না পারলে ওদের দুজনের অবস্থা তো এখান থেকে যাতে শেষ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন, আমরা কিন্তু সেই জিনিসটা উদ্ধার করতে যাচ্ছি। এছাড়া আপনাদের কাছে অন্য কিছু চাওয়ার নেই। সেই জায়গাকে আমরা পেয়ে গেছি গুরুজি। জি, সেই জায়গা পেয়েছি, এই গাছটা। তাহলে আপনি আগে না। কে কোথায় থেকে আমাদের লাইভটির সঙ্গে যুক্ত আছেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি। সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই গাছের নিচে সেই জিনটা দেখাই দিয়ে গেছে আমাদেরকে। সবাই দোয়া করবেন, গুরুজি আগাচ্ছে সেখানে। সবাই বেশি করে দোয়া করবেন, সেই 3টা দিনের জন্য আমাদের গুরুজি হাসিল করতে পারে। এবং সেই যে 2টা ছেলে, অসহায় ছেলে, তাদের দিকে তাকাইলে আর কিছু ভালো লাগে না। ভিউয়ার্স সবাই দোয়া করবেন তাদের জন্য, হলেও তাদের মুখের দিকে তাকায় হলে সবাই দোয়া করবেন। সেই জিনিসটা নিয়ে যেন গুরুজি সফলভাবে বাসায় ফিরতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পা নড়বে না, এখানে থাকবো আমরা। আল্লাহু আকবার, আল্লাহ। ভাই আপনারা একটু দাঁড়িয়ে দিচ্ছি, আগে যাবেন না। আল্লাহু আকবার। আপনি দাগের বাইরে যাবেন না, ঠিক আছে গুরুজি, আমার যাবেন, আমার যাই কিছু না কেন তোমরা আমার কিছু হতেও যাবেন না, ঠিক আছে? গুরুজি আপনি সাবধানে কাজটা করবেন। আপনার প্রতি সবার দোয়া আছে, সবাই দোয়া করবেন। গুরুজি সেই জিনিসটার উদ্দেশ্যে আগাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই যদি উনি ভয় পায় তাহলে আপনি ওনার পিছনে যান। আল্লাহু আকবার। ভাই আপনারা দুজন একসঙ্গেই থাকুন, ইনশাল্লাহ। গুরুজি কোনো একটা আওয়াজ আসছে গুরুজি। কোনো দিক তাকায় না, তুমি এখানেই থাকো। আল্লাহু আকবার। ভাই আমি যখন মন্ত্র পড়বো, আমার যাই কিছু জ্ঞান না হয়ে যায়, আমার সাথে কোনো কথা বলবে না। আমি তোমাকে আর একটা ইয়াদে আসতেছি, ইনশাল্লাহ তোমার কিছু হবে না। তারপর আমি আরো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার, আগাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজির মুখ দিয়ে মনে হয় কিছু একটা বের হচ্ছে। গুরুজি 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 কি হলো? গুরুজি গুরুজি আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, আল্লাহ গুরুজি 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 উঠেন। আল্লাহু আকবার, আল্লাহ। হয়ে গেছে গুরুজি। করি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। করি 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 করতে রাখছি। করি করি এই যে এই যে এই যে গুরুজি করি। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ করিটা যদি না পাইতাম গুরুজি আরো বেশি ক্ষতি হয়ে গেল। হ্যাঁ গুরুজি আপনি ঠিক আছেন গুরুজি? আল্লাহ আল্লাহ। লাঠিটা যখন এখানে আসি ঠেকে তখনই সেই জিনিসটা আমার বুকে চাপ মারে। তার মানে বুঝ জিনিসটা কি এখানে আছে গুরুজি? সেই জিনিসটা এখানেই আছে, সেই জিনিসটা এখানেই আছে। ইনশাআল্লাহ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। যাক আলহামদুলিল্লাহ। আমার যদি আবারও কিছু হয়ে যায় জি সঙ্গে সঙ্গে এটা আমার শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওইটা আমাকে রক্ষা করবে। জি গুরুজি জি। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি গুরুজি আল্লাহু আকবার। গুরুজি এই যে করি গুরুজি করি 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 করি। ধরো এখানে ঠাকি ধরো ঠাকি ধরবো। ধরো ধরো ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই জিনিসটা লা উঠাবো। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। এখানে যেটা ছিল ওইটা গুরুজি আমি কাকাই আসবো। আগে আসো। বিসমিল্লাহ বলে প্রবেশ করো। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দাঁড়াও। আল্লাহু আকবার। এদের সাথে গাড়ি দাঁড়িয়ে এটা যেন কোনোভাবেই না সরে। তুমি এটা এখানে হাত দিয়ে ধরে রাখো, এটা যেন নিচে নামে না নামে, করি হাতে রাখো। আর তুমি একটা কোনার কিছু নিয়েছেন ভাই? না গুরুজি কিছু আনা হয় নাই। গুরুজি আমরা তো খোনার কিছুই আনিনি। আচ্ছা ঠিক আছে, ওই জিনিসটাকে একে নিচে আছে গুরুজি, মাঠের নিচে আছে। দেখতেছি কতটা নিচে আছে, কইটা এখানে রাখো, আমি ওই জিনিসটাকে জাগ্রত করবো। দেখতে পাচ্ছেন গুরুজি সেটাকে হয়তো বা মাটির নিচে আছে, সেটাকে উপরে উঠায় আনার চেষ্টা করতেছে। এখন দেখি কতটুকু উপরে ওঠাতে পারে গুরুজি। সবাই দোয়া করবেন। আমি আমার অদৃশ্য দিনকে ডাকবো, উনি আমার চারিপাশেই ঘুরতেছে, ওনার থেকে আমি সেই জিনিসটা উপরের দিকে তুলে নেব। তোমরা সবাই আল্লাহ আল্লাহ করো, ইনশাআল্লাহ আল্লাহু আকবার, আমাকে সাহায্য করবে। আল্লাহু আকবার, ওদের সঙ্গে কথা বলবো। জি গুরুজি। আল্লাহু আকবার, আল্লাহ। সবাই দোয়া করবেন।
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখা দেন আপনি তো আমার চারিপাশেই ঘুরতেছেন, আমার সাথে দেখা দেন এবং মুহূর্তেই আমার সাথে কথা বলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন আপনাকে আমি যে জন্য ডাকছি, আপনাকে পার্সোনাল আলোচনা সব কিছু আমার কথা বলেছি। আমি যে জায়গাটাতে বসে আছি, আমার লাঠির নিচে একটা জিনিস, তিনটা জিনিস আছে সেই জায়গাতে, হয়তো একত্রিত করা আছে কিনা আমি জানি না। আপনি এসে আমাকে একটু বলে দিবেন এবং সেই জিনিসটা আপনার শক্তি দ্বারা জাগ্রত করে দিবেন। ঠিক আছে, আপনাকে আমি কিছুক্ষণ সময় দিলাম, সেই জিনিসটা আপনি আমাকে জাগ্রত করে দেন। আমি আপনার অপেক্ষায় রইলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আপনার পাড়ায় আমি অনেক খুশি যে আপনি আমার এই গহীন জঙ্গলে আমার বিপদে আমার পাশে ছিলেন এবং আমি ডাকার সঙ্গে সঙ্গে আপনি আমার হাজির হয়েছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার কথায় হাজির হয়েছেন এবং আমার কাজ সম্পূর্ণ করেছেন। আপনি সব কিছু বলছেন, আপনি আমার সঙ্গেই থাকবেন এবং আমার চারিপাশে আমার ছায়ার মতো থাকবেন। আমার যখন এই কাজটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে চলে যাবেন। যাওয়ার আগে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু পাইলে দেখো তো কোনো খোঁজা পাও না। এটা কিছু পাইছি বিসমিল্লাহ বলে এখানে হুজুর। প্রবল হাত দাও, তুমি এটা ধরো, তুমি বসো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কিছু একটা ঝড়ের মতো আসছে। ইনশাল্লাহ যাই কিছু হয়ে যাক, আমাদের কোনো কিছু হবে না এখানে, কারণ আমাদের পাশে দরবেশ হুজুর আছে, অদৃশ্য জিন আছে, আমাদের আল্লাহ আকবার, ওনারা সবাই আমাদের চারিপাশে আছে। ইনশাল্লাহ আল্লাহ আকবার, এই কাজটা সম্পূর্ণ করে চলে যেতে পারি। আল্লাহ এটা আকবার। বেশি নিচে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই দোয়া করবেন। গুরুজি এখানে তো গাছের শিকড় বেঁধে গেছে, আর তো যেতে পারতেছি না গুরুজি। ইনশাল্লাহ গাছের শিকড় বাদুক আর যাই বাদুক, এই যে গুরুজি আমাকে গাছের অদৃশ্য জিন যেভাবে বলেছে এটা বেশি নিচে নেই, কারণ এটা যদি গুরুজি এখানে গাছের শিকড়, আর আমি নিচে যেতে দেখি ভাই পারতেছি না। আগে আসেন তো, গুরুজি। লাইটটা নিয়ে আগে আসেন। গুরুজি আর নিচে যেতে পারতেছি না, গাছের শিকড় আচ্ছা, একটু বেঁধে সাইডে গেছে। খোলো তো দেখি। এই সোজা গাছের শিকড় বাইতে গেছে গুরুজি, এই দেখেন। এখন উপায় পাশে 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 দেখো শিকড়ের তো। নিচে আছে কি গুরুজি? উনি তো বলছে যে আমি অনেকটা উপরে উঠাই দিছি, আপনি অল্প কিছু খনন করলে সেটা পাবেন। জি গুরুজি, তাহলে শিকড়ে গোড় দিয়ে খুনতে থাকবে। দেখো তো, হ্যাঁ গুরুজি, গুরুজি কিছু একটা বাঁধিছে গুরুজি আমার হাতের সাথে। আল্লাহ আকবার, তুমি আর হাত দিও না, সেটা আমার কাছে। গুরুজি হাতের সাথে বাঁধিছে। আচ্ছা, আল্লাহ আল্লাহ করুন, তবে আল্লাহ গুরুজি। দোয়া কর্ম করুন। আল্লাহু আকবার। আগে গুরুজি আসেন তো, আগে আসেন, আগে আসেন। আল্লাহ আকবার। গুরুজি লাল টকটকা করতেছে গুরুজি, আমি দেখতে পাইছি গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ উঠাও। জি গুরুজি। আর কিচ্ছু হবে না, আল্লাহ আকবার। কোনো ভয় পাওয়ার কারণ নাই। আপনার দোয়া এবং ভালোবাসা ছিল বিদায় সেই জিনিসটাকে আমরা পৌঁছাতে পারছি, উদ্ধারও হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। গুরুজি, আল্লাহ আকবার, গুরুজি, গুরুজি। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। এটা কি? এটা কি উঠে? এটা কি? এটা কি? এটা কি? চলে যাও, যাতে যাও ওটা। গুরুজি, এটা একটা পাহাড় গাছ ছিল, আল্লাহ আকবার, ছিল অদৃশ্য দিন আমাকে বলেছে যে ওখানে অনেক পোকামাকড় রূপে অনেক জিনিস আসবে, আর অনেকগুলা সেগুলো সাবধানতা হবে, অতি তাড়াতাড়ি উঠাইতে হবে, কারণ এর আল্লাহু মধ্যে আকবার। আরো ভয়ানক পানি আছে। রুল ভাই তাড়াতাড়ি করে। গুরুজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। গুরুজি একটা উঠাইছেন,
উঠাও বিসমিল্লাহ, উঠাও। হ্যাঁ উঠাও, ইনশাল্লাহ উঠাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি দাও, সেই পানিগুলো আবার আছে। গুরুজি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ইয়াটা আমার হাতের সাথে জড়ায় দাও, মালাটা। জি গুরুজি। অতি তাড়াতাড়ি। ইনশাআল্লাহ সেই জিনিসগুলা গুরুজি উদ্ধার করতে সক্ষম হয়েছে, সবাই দোয়া করবেন। মাটি বুঝা দাও, তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি মাটি বুঝা দাও। আল্লাহু আকবার। লাঠিতে 3টি বাড়ি মারো, বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদের দোয়া ভালোবাসা ছিল, এটা আমি কিন্তু সেই জিনিসটা উদ্ধার করতে পারছি। তো দেখতেই পাচ্ছেন যে অনেক বাধা বিঘ্নের পরে, অনেক কষ্টের পরে সেই জিনিসগুলো আমি হাতে পেয়েছি। যার কারণে আমার অনেকটা ভালো লাগছে যে এই জায়গা থেকে আমার যদি মৃত্যু হতো, আমি ওই ছেলে দুটাকে বাঁচাতে পারছি এই 3টা জিনিসের বিনিময়ে। তো সবাই আপনার জন্য দোয়া করবেন। এখানে আমরা আর বেশি দেরি করব না, কারণ এই বাগানটা অনেক ভয়াবহ। আর আমার অদৃশ্য দিন বলে গেছে যে এই বাগানে, এই যে জায়গার থেকে এই জিনিসটা ওঠাবো, সেখানে অনেক পোকামাকড় ভয়ঙ্কর কিছু থাকতে পারে। এখান থেকে অতি তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কালকে আপনাদের সেই আসনে, সেই জায়গাতেই এই 3টা জিনিসের রহস্য, সেই দিনটার মুখ থেকে আপনারা শুনতে পাবেন। গুরুজি আমি একটু দেখতে পারি কি জিনিসটি জি। কেমন? এটার মধ্যে কি আছে না আছে আমার বলার ক্ষমতা নাই, কারণ এটা আমাকে উনি খুলতে নিষেধ করছে, ওনার সামনে রাখতে বলছে। আপনাদেরকেও আমি দেখাইতে চাইছিলাম না, তারপরে শুধু এইটুকুই দেখালাম যে আমি এই জিনিসটা উদ্ধার করতে পারছি, যে আপনাদের ভালো দোয়া ও ভালোবাসা। তো সবাই দোয়া করবেন। আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা এখনই রওনা হবো এখান থেকে বের হয়ে, আমরা এখনই গাড়িতে উঠবো। আমাদের মোটামুটি যত সময় যাইতে লাগে, কালকে যত সকালে পারি আপনাদের মাঝে আমি এই জিনিসগুলো হাজির করব সেই আসনে। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই ক্যামেরা কাজ করেন, এখান থেকে বের হন, তাড়াতাড়ি বের হন। কেউ